এই যে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো আজকে দুপুরের মেনু তো অনেক ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই ভাবলাম একটু খিচুড়ির থেকে ভালো আর কিছু হয় না। তাই এখানে মুগ আর মুসুরি মিক্স করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর চাল এই যে ডেগের মধ্যে সব কিছু একসাথে ঢেলে দিয়েছি। এখন একটু নুন দেব, পরিমাণ মতো নুন দিয়ে এগুলোকে সিদ্ধ হতে বসিয়ে দেব সুন্দর করে। আর কি বলবো, খিচুড়ি তো যা মানে কোনো এত কষ্ট নেই। তো এই দেখুন আমার চাল ডাল নুন পরিমাণ মতো একটু জলও দিয়ে দিলাম, এই যে গ্যাসে চাপিয়ে দিলাম। তো এখন আমি মিক্স সবজিও বানাবো সাথে, তার জন্য সবজিগুলোকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন ভালো মতো ধুয়ে নেব, কারণ জলে ভিজিয়ে রাখলে সবজিগুলো আরও বেশি সতেজ হয়ে যায়, এর জন্য আমি একটু ভিজিয়ে রাখি। তাই এই যে ভালো মতো ধুয়ে নেব পরিষ্কার করে একদম, কারণ শীতের দিনে না মানে সবজিগুলোতে একটু বালু টুলু বেশিই থাকে, কারণ ধুলা উড়ে বেশি, তো তাই তো এই যে সবজি ধোয়া মোটামুটি ভালো মতো করে ধুয়ে নিয়েছি। এত আর দেখালাম না, কারণ বেশি যত দেখাবো তত একদম বেশি লম্বা হয়ে যাবে ভিডিওটা। তাই আমি মানে 3-4 বার মতন ধুয়ে নিয়েছি। তো গুনে তো আর ধোয়া যায় না, তাই দেখুন আমার ধোয়া কমপ্লিট। এখন কড়াইটা বসিয়ে নিয়েছি, 5 ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। এখন সবজিগুলো দিয়ে দেব, তেল আমার গরম হয়ে গেছে, সবজিগুলো দিয়ে দিচ্ছি একটু করে, কারণ ফট করে দিলে তো তেলগুলো ছিটিয়ে আসবে, তাই দিয়ে দিলাম। এখন একটু হলুদ দিয়ে আর একটু নুন দিয়ে এগুলোকে আমি সিদ্ধ হতে রাখিয়ে দেবো ঢেকে। নুন হলুদ দিলে তাতে সবজিগুলো একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো নাড়াচাড়া করতে একটু সুবিধা হয়। আর না দিলে একটু কষ্ট হয়ে যায়, তাই আমি আগেই নুন হলুদ দিয়ে দিই। তাদেরকে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো আমার সবজিগুলো একদম নরম হয়ে যাবে। আর পরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনিয়া জিরে গুঁড়ো পরে দিয়ে দেব এগুলো। এই যে দেখুন ঢাকা দিয়ে রাখলাম। আর এখন খিচুড়ি আমার চাল ডাল ফুটে গেছে, তাই এখানে যা যা মশলা আমরা ইউজ করি রেগুলার, ওগুলো মশলাকে একসাথে বাটিতে নিয়ে একটু জল দিয়ে গুলে নিলাম। এগুলোকে ভালো করে গুলে এখন খিচুড়িতে দিয়ে দেবো, তো মিক্সটা ভালো মতো হবে আর কি খিচুড়িতে। আর এমনি দিলে না এত সুন্দর মিক্স হতে চায় না, কার জন্য আমি একটু জল দিয়ে গুলে এগুলোকে দিয়ে দিই। এই দেখুন কালারটাও সুন্দর এসে গেছে, সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি মরিচের গুঁড়ো, জিরে, ধনিয়া, কাঁচামরিচ দিয়ে আবার একটু ঢেকে রেখে দেবো। যে দিয়ে দিলাম, একটু আর দেখালাম না। তো এগুলোকে ঢাকা দিয়ে আবার একটু বানাবো, আর একটু সিদ্ধ হবে, তারপরে আমি নামিয়ে নেব। তো এই নিরামিষ সবজি একদম শুকনা শুকনা বানাবো, কারণ খিচুড়ির সাথে, তাই। আর এই যে দুই পাশে দুই চুলাতে আমি বসিয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে ঝটপট করে আমার হয়ে যাবে এইটা। তাই এই দেখুন খিচুড়িটা আমি একটু ওই পাশে থেকে এই পাশে নিয়ে আসলাম, কারণ এখন আমি সম্বাস দেব, ফোড়ন দেবো আর কি খিচুড়িতে। তাই ফোড়নের জন্য কিছুই না, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর তেল, এগুলো দিয়ে ফোড়ন দেবো। এক্সট্রা আদা ছিল না, নাহলে আদাও দেওয়া যেত, তো আদা ছিল না তাই আদাকে স্কিপ করে নিলাম। তা আপনারা আদাও দিতে পারেন ফোড়নে, ভালো লাগে আর কি, খিচুড়ির টেস্টটা আরও বেশি বেড়ে যায় আর অনেক ভালোও লাগে। তো আর আমার তো খিচুড়ি যেমনই হোক আমার তেমনই পছন্দ, কারণ খিচুড়িটা ভালো লাগে বেশ। গরম দিনে এত ভালো লাগে না, কিন্তু ঠান্ডার দিনে বেশি ভালো লাগে, বা বৃষ্টির দিনে বেশ ভালো লাগে। কারণ ঠান্ডার দিনে মানে গরম গরম খিচুড়ি, আর গরম দিনে তো খিচুড়িও গরম, খাওয়ার পরে শরীরটা হয়ে যায় আরও অস্থির, তাই আর গরম দিনে এত খিচুড়িটা বেশ হয় না কি। তাই দেখুন ফোড়নে দিয়ে দিলাম, দেখাচ্ছি আপনাদেরকে কী কী দিলাম, তেজপাতা, শুকনো মরিচ আর 5 ফোড়ন। তো আপনারা মিডিল দিয়ে একটু বলছি, আর যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা লাইক শেয়ার কমেন্ট করলে ভালো লাগে আর কি, মানে অনেক মোটিভেট ফিল হয়, যে মানে আছে না আর একটু ভিডিও বানানোর জন্য। তার যদি কিছু খারাপ লাগে সেটাও কমেন্ট করে বলবেন, চেষ্টা করব নেক্সট ভিডিওতে একটু ঠিক করতে আমার কি কি খারাপ। তো দেখুন আমার ফোড়ন দিয়ে দিলাম, এই যে এখন শেষ। এখন খিচুড়িকে আরও 2 মিনিট আমি গ্যাসে বসিয়ে নামিয়ে নেব, কারণ ফোড়নটা দিয়ে দিলাম, একটু বসিয়ে নামিয়ে নিলে ভালো হবে, না তো টেস্ট হবে না। তাই এই যে আমি একটু গ্যাসে চাপিয়ে দিলাম, তো 2-3 মিনিট আমি একটু নাড়াচাড়া করে গ্যাসে নামিয়ে নেব। আর সঙ্গে সঙ্গে আমার নিরামিষ সবজিটাও হয়ে গেছে, আর সাথে বানিয়ে এই যে মিডিল দিয়ে একটু কাপড় গুছাতে আসলাম, ছাদেতে কাপড় নিয়ে আসলাম, এদের চুটকি মেরে
গুছিয়ে নিয়েছি। হলো না আমার চুটকিটা ভালো মতো, ট্রাই করবো নেক্সট টাইম চুটকি বেনে। তো যাই হোক, এসব করতে করতে ঢং করতে করতে আমার রান্না বান্না কমপ্লিট। তো এই দেখুন এখানে থাল বেড়ে নিয়েছি আর সাথে পাঁপড় ভাজেছি, আর ছোট ছোট বেগুনগুলোকে আমি মানে বড়া বানিয়েছি। তো আজকে বড় বেগুন ছিল না, তাই ছোটো বেগুনগুলোতেই বড়া বানিয়েছি। ওগুলো বেশ ভালো লাগে খিচুড়ির সাথে, একটু বেসন আর চাউলের গুঁড়ি দিয়ে। আর এই যে নিরামিষ সবজি, আর মানে কি বলবো, খিচুড়ির সাথে যাই দোক মজাই লাগে। মানে খিচুড়ি যে লাভ, মানে যাকে বলে ভালোবাসা খিচুড়ির প্রতি আমার, বিশেষ করে কার কার ভালোবাসা আমাকে এটাও কমেন্ট করে জানাবেন। খিচুড়ি সাথে বেগুন ভাজা, নিরামিষ সবজি না হলেও চলবে, খিচুড়ি আর বেগুন ভাজা হলেই হয় না, বেগুন ভাজা না সরি, বেগুন বড়া, যেটা চাউলের গুঁড়ের বেসন দিয়ে করা হয়। আর পাঁপড়, উফ কি দারুণ, সাথে যদি একটু লেবু হতো, উফ কি দারুণ কি দারুণ, মানে বলার মতন না। তো যাই হোক, আমার এখানে জিভে জল চলে আসছে এই ভিডিওটা দেখার পরে।